পঞ্চগড় সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আটক ৩। কমিটি প্রত্যাখ্যান করে শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ। জামালপুরে ঢিলেঢালাভাবে শেষ হল বিএনপির একাংশের ডাকা অর্ধবেলা হরতাল। টাঙ্গাইলে ১৩ লাখ টাকার চায়না জাল জব্দ, ধ্বংস করা হলো আগুনে পুড়িয়ে। এবং ইবি রোভার স্কাউটের বার্ষিক তাবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। রাতের আধারে পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তে তাদের আটক করা হয়। আটকরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার আচ্চানিমবাড়ি গ্রামের উপেনের ছেলে শ্রীরাম, তার স্ত্রী শ্রীমতী চন্দনা রানী এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চান্দরি গ্রামের মানাব্বরের ছেলে শামীম। বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ৭৪৪-এর ৪ নম্বর সাব পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে পোকলাভিটা এলাকায় অভিযান চালানো হয়। তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ৯,৭৬০ টাকা, ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য তারা দালাল চক্রের সঙ্গে ৪৯,০০০ টাকা চুক্তি করে বলে জানায় বিজিবি। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটকদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জামালপুরে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে দলটির একাংশের ডাকা অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল পালন করেন নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে কর্মসূচির ডাক দেওয়া হয়। জানা যায়, বুধবার সকালে হরতালের সমর্থনে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানির নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি শহরের সকালবাজার এলাকা থেকে শুরু হয়ে তমালতলা হয়ে ফের সকালবাজার এলাকায় গিয়ে অবস্থান নেয়। এ সময় হরতালের সমর্থকরা রাস্তায় অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন। হরতালের কারণে সকালে শহরে যানবাহন চলাচল স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। বিক্ষিপ্তভাবে হরতালকারীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ নেতা পদত্যাগ করেছেন। গঠিত কমিটির প্রধান সমন্বয়কারীকে নানা অভিযোগ তুলে কমিটি প্রত্যাখ্যান করেন তারা। মঙ্গলবার রাতে পাঠানো এক বিবৃতিতে পদত্যাগকারী নেতারা এ তথ্য জানান। বুধবার দুপুরে জানতে চাইলে এনসিপির শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া এটিকে একটি ষড়যন্ত্র আখ্যা দিয়ে দ্রুতই উন্মোচনের ঘোষণা দেন। মঙ্গলবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পদত্যাগকারী নেতারা জানান, তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে তারা নকলা উপজেলা সমন্বয় কমিটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করার বিষয়টি উল্লেখ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে ৫ জন যুগ্ম সমন্বয়কারী ও ১০ জন সদস্য রয়েছেন। টাঙ্গাইলের কালীহাতিতে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে হামিদপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় গোডাউনের ভেতরে গাদাগাদি করে রাখা ১২,০০০ মিটার চায়না দুয়ারি জাল ও ৩,০০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়, যা দিয়ে স্থানীয় নদী ও জলাশয়ে অবাধে মাছ ধরা হচ্ছিল। উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন,
সরকার নিষিদ্ধ এ ধরনের জাল ব্যবহার করলে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। পরে জব্দকৃত জাল কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আচ্ছা, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে শুনতে পাচ্ছিলাম যে উত্তর বেদ্রোবার এই অংশে অবৈধ যে চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল বিক্রি করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এগুলো লুকিয়ে রাখা হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা আজকে অভিযান পরিচালনা করি, মোবাইল কোর্ট পরিচালনা করি এবং প্রায় আনুমানিক চায়না দুয়ারি জাল 12,000 মিটার মতো চায়না দুয়ারি জাল আমরা পেয়েছি এবং কারেন্ট জাল পেয়েছি আনুমানিক প্রায় 3,500 মিটার মতো, যার আনুমানিক বাজার মূল্য হচ্ছে প্রায় 13 লক্ষ টাকা। এবং আমরা এই যে চায়না জালগুলো আমরা জব্দ করেছি সেগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করে দিয়েছি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মোংলায় স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এই ঘটনায় ওই স্বামীকে আটক করে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায় উপজেলার চিলা ইউনিয়নের পূর্ব চিলার বাসিন্দা গোলাম মাওলা দুলালের সাথে বেশ কয়েক বছর পূর্বে গাব্বনিয়া গ্রামের ইদ্রিস আলী শেখের মেয়ে রঞ্জিলা বেগমের বিয়ে হয়। এরপর থেকেই তাদের বৈবাহিক জীবনে কলহ বিবাদ লেগেছিল। কলহ বিবাদের এক পর্যায়ে গেল 22 জুলাই রঞ্জিলা তার স্বামী গোলামকে তালাক দেন। তালাক দেয়ায় ক্ষিপ্ত হয়ে স্বামী গোলাম মঙ্গলবার সকাল 11:30টার দিকে রঞ্জিলার বাবার বাড়িতে গিয়ে তার উপর হামলা চালায়। গুরুতর আহত রঞ্জিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খুলনায় প্রেরণ করা হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আপনি নাম পাঠাই দিতেন এরকম কেন? আসসালামু আলাইকুম স্যার, এটা বলা স্বামী স্ত্রী ছাড়াছাড়ির পরে স্বামী ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে মাথায় গুরুতর আঘাত করলে স্ত্রী গুরুতর আহত হয়। আহত হলে তাকে প্রথমে খুলনা মেডিকেলে ভর্তি করেন, পরবর্তীতে খুলনা মেডিকেল থেকে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। ঢাকা মেডিকেলে তাকে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই সংক্রান্তে মৃতের সাবেক স্বামী তাকে স্থানীয় গোলাম মাওলা দুলালকে স্থানীয় জনগণের সহায়তায় ধৃত করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে থানা পুলিশে হস্তান্তর করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মোংলা কোস্টগার্ডের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সহায়তায় মোংলা পৌর শহরের বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানকারীরা একটি বাড়িতে তল্লাশি চালিয়ে 2,51,000 টাকা মূল্যের 1 কেজি গাঁজা ও 437 পিস ইয়াবা জব্দ করে। পাশাপাশি আটক করা হয় চিহ্নিত 2 মাদক ব্যবসায়ীকে। এদিকে জব্দকৃত মাদকদ্রব্য সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার রাতে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড কর্মকর্তা সিয়ামুল হক বলেন, মাদক পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। দেশের 7টি জেলার উপর দিয়ে সর্বোচ্চ ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য জারি করা এক সতর্ক বার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়। সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই অবস্থায় উল্লেখিত এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী কয়েকদিন সারা দেশে বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপের 3 দিনব্যাপী বার্ষিক তাববাস ও দীক্ষানুষ্ঠান শুরু হয়েছে। বুধবার সকাল 8টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। এই সময় বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আনম সিদ্দিকুর রহমান আশরাফি, ইবি রোভার স্কাউটের সভাপতি দিদারুল ইসলাম রাসেল এবং রোভার স্কাউটের ৭১ জন রোভার ও সহচর উপস্থিত ছিলেন। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পঞ্চগড় সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আটক ৩। কমিটি প্রত্যাখ্যান করে শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ। জামালপুরে ঢিলেঢালাভাবে শেষ হল বিএনপির একাংশের ডাকা অর্ধবেলা হরতাল। টাঙ্গাইলে ১৩ লাখ টাকার চায়না জাল জব্দ, ধ্বংস করা হলো আগুনে পুড়িয়ে। এবং ইবি রোভার স্কাউটের বার্ষিক তাববাস ও দীক্ষানুষ্ঠান শুরু। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা ৭টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।